আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং তার পরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত। আমরা অল্টারনেট সানডেতে প্রোগ্রাম করি। আজকে সানডেতে করব, তারপরে সানডে গ্যাপ হবে, তারপরে নেক্সট ফলোইং সানডেতে আবার এই প্রোগ্রামটা 12:30 থেকে 11টা 2টা পর্যন্ত আবার এনটিভিতে অনুষ্ঠিত হবে। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ সে 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আর আমার স্পেশালিজম, আমার এক্সপেরিয়েন্স, আমার দক্ষতা হলো এই ক্রিমিনাল ল এর উপরেই। তাই এই ক্রিমিনাল জাস্টিস লিগ্যাল প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়েই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনে বললে, আপনি যদি টেলিভিশনের মধ্যে আপনার কেসের ব্যাপারে আমাকে কোয়েশ্চেন করেন, আমাকে ফোন করেন, বলেন, তাহলে এটা অন্যান্যদের জানা হয়ে যাবে। যেহেতু এটা পুলিশবাদী কেস, প্রসিকিউশন করে পুলিশ, আমরা চাই না টেলিভিশনের মধ্যে আপনার কেস ব্যাপারে কোনো আলোচনা হোক। এতে কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার প্রচুর রিস্ক থাকে, যার জন্য আমি এই লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন নিই না। কিন্তু আমি সব সময় বলি, টেলিভিশনের প্রোগ্রামের পরে পরে আমি অনেকগুলো টেলিফোন কল রিসিভ করি। আমি প্রায় ঘন্টাখানেক পর্যন্ত আমি অ্যাভেইলেবল থাকি, অথবা আর একটু বেশি সময় দরকার হয় আমি দিই ওই প্রশ্নগুলোর, যারা প্রশ্ন করে টেলিভিশন প্রোগ্রামের পরে তাদেরকে উত্তর দেওয়ার জন্য। এটা প্রায় সময়ে আমি দেখি অনেকে আমার কাছে ফোন করে। এটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, কারণ লাইভের সময় ফোন করাটা উচিত না। এটা আমি কোনো আপনাদের টেলিফোন আনসার করতে পারি না। কিন্তু প্রোগ্রামের পরে আপনি যখন ফোন করবেন, আমাদের অফিসের টেলিফোন নাম্বারে ফোন করবেন। আজাম এন্ড কো সলিসিটরস এর যে টেলিফোন নাম্বার আছে ওই নাম্বারে ফোন করলে ওইটা আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকে, এবং তখন আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। আমরা এই প্রোগ্রামের মধ্যে আমি যেগুলো বলবো সবগুলো আপনার শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a if you're facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. আপনি যদি কোনো একটা সমস্যার মধ্যে পড়েন, কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ফেস করেন, পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে, সে ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, অফিস থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক, তাহলে সাথে সাথে দেরি না করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন, দক্ষতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে প্রস এন্ড কনস সবগুলো ডিটেলস ডিসকাস করে পুলিশের এই টেপ রেকর্ডেড ইন্টারভিউটা ফেস করবেন। আমি এটা সব সময় বলি, আপনারা পুলিশের ইন্টারভিউর আগে যেরকম আপনি একটা মিটিং করবেন সলিসিটরের সাথে, সেটা হতে হবে একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে। আপনি ইমিগ্রেশন, হাউজিং, ডিভোর্স লয়ারের কাছে গেলে হবে না। আমি বারবার বলেছি, ক্রিমিনাল লিটিগেশনের একটা স্পেশাল একটা লগো আছে, এখানে লেখা আছে ল সোসাইটি অ্যাক্রেডিটেড ক্রিমিনাল লিটিগেশন। আমাদের ওয়েবসাইটে গেলেও দেখবেন এই ধরনের লগো যারা আছে, যারা ক্রিমিনাল ডিফেন্সের প্র্যাকটিস করে, তাদের সাথে আপনার ইন্টারভিউর আগে এবং পরে আপনাকে মিটিং করতে হবে। আপনাকে সমস্ত ইন্টারভিউর মধ্যে কি বলছেন সেগুলো এভালুয়েট করতে হবে। আপনার বিরুদ্ধে এভিডেন্স কতটুকু আছে, কতটুকু স্ট্রং, আপনার কোর্টে যখন কেস যাবে আপনার
এগেনস্টে কতগুলো পয়েন্ট আছে, আপনার পক্ষে কতগুলো পয়েন্ট আছে, এগুলো সব এভালুয়েট করতে হবে। তাই আপনি সব সময় এই মিটিং গুলো করার জন্য চেষ্টা করবেন। আমি আমার বক্তব্যগুলো বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলি সচরাচর, যাতে সবাই বুঝতে সুবিধা হয়। Being arrested, prosecuted, or investigated for a criminal offense can have a huge impact on your personal and professional life. আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফের মধ্যে আপনার প্রচুর একটা আপনার ইম্প্যাক্ট আসবে, প্রভাব পড়বে। Even relatively minor allegations can have enormous and long-lasting consequences on your career, private life, and ultimately your liberty. So it is important to have a specialist criminal defense solicitor on your side from the outset. এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট যে আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে সবকিছু ডিসকাস করবেন, ইন্টারভিউর আগে এবং ইন্টারভিউর পরে। As many clients enjoy a good reputation and have never been involved in the criminal cases before, we understand the distress that they can be feeling, and therefore you need a specialist criminal defense solicitor to provide you the best advice and defense as possible. আমরা জানি আমার কমিউনিটি মেম্বারদের লোকরা যখন আমাকে ফোন করে, সবসময় আমি দেখি খুবই আপনার হতাশা, খুব স্ট্রেসড এবং খুবই ডিস্ট্রেসড, অশান্তিকর পরিস্থিতির মধ্যে থাকে যে যে আজম সাহেব কি হতে কি হয়ে গেল, আমার এই 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 ব্যাপারে আমার বিরুদ্ধে অভিযোগ আসছে, আমি এখন কি করব, অনেক কথাগুলো অর্ধেক বলে আর অর্ধেক বলতে পারে না এত তাড়াহুড়ার মধ্যে, এবং তাছাড়া বলে কি আমাকে একজন ইংলিশের লয়ার দিয়েছে পুলিশ স্টেশনে, আমি তো ইংরেজি বুঝি না, আমি কিছুই বুঝাইতে পারি নাই, কি হয়েছে না হয়েছে এগুলো ডিসকাস না করে আমি ইন্টারভিউ ফেস করেছি, এখন তো আমার এই সমস্যা হচ্ছে বলে মনে হয়, আমি তো মনে করি ঠিক মতো ইন্টারভিউ ফেস করি নাই। সুতরাং এটা আপনাকে খুব সহসা আপনাকে মিটিং করতে হবে, যোগাযোগ করবেন। আমি সবসময় বলি, যদি আপনাকে পুলিশ যে লয়ার দিয়েছে ডিউটি থেকে, তারা যদি আপনি বাংলাদেশি তো হওয়ার কথা না, এখানে সবাই তো প্রায়ই তো আপনার মেজরিটি ইংলিশ স্পিকিং হবে, কারণ বাংলাদেশিদের মধ্যে কেউ এরকম ক্রিমিনাল ল প্র্যাকটিস করে না, গুটি কয়েক আমি আছি, এবং আপনাকে বলতে হবে যে আপনার ইন্টারপ্রেটার দরকার হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমি একটা ভিডিও দেখাবো, আপনারা জাজের ছবি দেখছেন, ক্রাউন কোর্টের জাজ আপনার শাস্তি দিচ্ছে একটা ছেলেকে, সে টেররিস্ট অ্যাটাকের জন্য প্ল্যান করেছিল এবং তাকে গিলটি স্বীকার করার পরে তাকে সাজা দিয়েছিল। আপনারা ওই ভিডিওটা এখন আমরা প্লে করব, আপনারা শুনবেন। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের স্পিচটা আপনারা কিছুক্ষণ প্লে করে না এখন। On the 20th of January this year, you pleaded guilty to an offence alleging the preparation of terrorism acts, and I must now sentence you. The span of conduct covered by the indictment is a 6-month period between the 22nd of December 2021 and the 17th of May 2022. In that time, you accept you engaged in conduct in preparation for giving effect to your intention, either commit acts of terrorism yourself or to assist another to commit acts of terrorism. By your guilty plea, you accept that you actively desire to travel from the UK to an area of Syria controlled by ISIS to participate in ISIS activities. That would have involved you using serious violence yourself or endangering the lives of others. Also by the plea, you accept an intention to commit an act of serious violence against a person or endangering the life of a person here in the UK, specifically either a member of the armed forces or a police officer.
In the written basis of plea, it is said that you have only carried out a terrorist activity here if your plans to travel to Syria and to join ISIS were frustrated. The prosecution does not accept that part of the basis of plea. Both the prosecution and the defence agree that this aspect of the basis of plea does not make any difference to sentence in this case, as on any view you accept you had an intention to commit both terrorist acts and that you made preparations towards the commission of both types of terrorist act. From what has emerged from the police investigation, it is clear that you are someone who developed an entrenched Islamist extremist mindset, extreme anti-Western views, and that you intended to commit terrorist acts both in the UK and overseas. At secondary school, you are someone who dabbled in drugs and where your behaviour became more aggressive. You were expelled from school and attended an educational unit in Basildon. Your behaviour deteriorated, and it was noted that you'd often return home stoned and argue with your mother. You moved to other educational units, finally leaving education aged 16 without any qualifications. In 2020, in a conversation between you and your mother, you spoke about finding faith. As you said you would like to visit a mosque, your mother took you to a mosque in Chelmsford. You also watched videos about Islam on YouTube. This appeared at first to have a positive impact on you. Over time, you started to wear more traditional Islamic clothing. You ordered Islamic books and a prayer mat. You were eating only halal food and were learning Arabic. By May 2021, you were attending the Bin Baz Mosque in Stratford. Your family noted your behaviour had become more extreme. They noted you were having conversations online with a girl. You told your mother she was a doctor or a trainee doctor. You also said you wanted to go to Syria with her in order to help people. Some videos you showed your mother were of a concern to her. They showed motivational chanting, people engaged in heated debate at Speaker's Corner. When your mother commented about these having a negative influence on you, you denied it. You became a member of 2 local community online groups using the name of Mahdi Adulabdi. One group, the Southend Brothers, had 25 to 30 members, and the other, Southend Shura, 6 members. Your mother was concerned at some of the online material you were viewing, as to her it was promoting hatred. When challenged, you denied it, claimed you were watching videos to inform yourself about the history of Islam. You also said you did not believe in terrorism. Your mother, very correctly, made contact with Prevent. In December 2021, you registered as a customer for the Knife Warehouse. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ ছিল। এটা হলো এসেক্স teenager Matthew King, who planned terror attack targeting police and military, jailed for at least 6 years. আপনার মিনিমাম তাকে 6 বছর থাকতে হবে। ওর পরে তাকে ছাড়া হবে কিনা সেটা নির্ভর করবে আপনার প্যারোল বোর্ডের উপরে। এইটা তাকে সাজা দিয়েছিল। তখন তার বয়স ছিল 19 বছর এবং অ্যাক্টিভলি ডিজায়ার, সে খুবই একদম সক্রিয়ভাবে আশা করেছিল ট্রাভেলিং টু সিরিয়া, সিরিয়াতে যাওয়ার জন্য। সে চাচ্ছিল সিরিয়াতে যাওয়ার জন্য and to areas controlled by the Islamic State. Islamic State যে এরিয়াগুলো কন্ট্রোল করেছিল ওই এরিয়াতে যাওয়ার জন্য সে আপনার খুবই সক্রিয়ভাবে আশা করছিল and had admitted if he was unable to go, he would instead carry out an attack in the UK. এবং সে বলছে কি সে যদি অসমর্থ হয়, সে যদি আপনার যেতে না পারে সিরিয়াতে, তাহলে সে আপনার ইউনাইটেড কিংডমের মধ্যে, এই দেশের মধ্যে সে একটা অ্যাটাক
এবং এটা সে স্বীকার করেছিল। এটা একদম নিউজের মধ্যে হেডিং হয়ে আসছিল, a teenager from Essex has been sentenced to at least 6 years in prison after admitting he was planning a terror attack in the police and on the police and military. এটা একদম হেডলাইন হয়ে আসছিল নিউজের মধ্যে যে a teenager from Essex has been sentenced to at least 6 years in prison after admitting he was planning a terror attack on the police and military. এটা নিউজের হেডলাইন হয়ে আসছিল। দর্শক, আমি একটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। সবাই আমার সাথেই থাকুন, আপনারা জাজের স্পিচটা নেক্সট সেগমেন্টে আমরা কন্টিনিউ করব, এটা শুনতে পাবেন। আমি আবার ফিরে আসছি, আমার সাথেই থাকুন।